আমার প্রিয় পরিবারের সমস্ত বন্ধুদের জানাচ্ছি শুভ সকাল। নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগতম। যে যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমরা ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও খুব ভালো আছি। ভিডিও শুরু করার আগেই বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। আর আজকের ব্লগটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। সকালে ঘুম থেকে উঠেই এই উঠোনটাতে মাড়ুলি দিয়ে দিলাম। আর জানোই তো তোমরা যে তুলসী থানে আর যে দুয়ারে আমরা বেরোই সেই দুয়ারগুলোই একটু উঠোনের মধ্যেই এই গোবর লেপা দিতে হয়। আর সেটাই সকালবেলায় দিয়ে দিলাম। আর ওদিকে কাকিমারা উঠেনি বলে ওদের দুয়ারটাতেও গোবর লেপা দিয়ে দিলাম। এখন চলে এসেছি কলপাড়ে। সব বাসনগুলো অনেক শুকনো হয়ে গিয়েছিল, সেই বাসনগুলো এখন জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। জানো তো বন্ধুরা, এই বাড়ির বউরা রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী হতে না পারলেও সবসময় চেষ্টা করে যে খুব সময়ের মধ্যে আবার অল্প খরচে আর পরিবারের সবার মুখে সব সময় হাসি ফুটিয়ে রাখতে, আর সব কাজ টাইমের মধ্যে শেষ করতে। আর সেটাই আমরা করে থাকি। তো এখন এই যে উনুনটাতে একটু গোবর লেপা দিয়ে দিচ্ছি। আর আমি এখন গোবর লেপা দিয়ে দিই, তোমরা আমার সঙ্গে থাকো। আমার ফোনটা কয়েকদিন ধরে খুব ডিস্টার্ব করছে। ওই জন্য দেখো, যখন ভিডিও করি কোনো সময় লাইটটা বেশি হয়, আবার কোনো সময় লাইটটা কম হয়। কী যে হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। তো যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর প্লিজ একটু সবাই পাশে থেকো, কারণ আমার ফোন তো আর অত দামি না। তো যাই হোক, ওইভাবেই আমি ভিডিও করি আর তোমাদের সাথে শেয়ার করি। উনুনটা গোবর লেপা দেওয়ার পর চলে এসেছি উঠোনে ঝাড় দিতে। উঠোনটা ঝাড় দিলে কি সুন্দর পরিষ্কার লাগে, কি ঠিক বললাম তো? সত্যি গো। আর এই যে দেখো, আমার উঠোনটাই কয়েকদিন ধরে প্রচুর ঘাস ছিল। দু সাইডে প্রচুর ঘাস হয়ে গিয়েছিল। আর ও এক সাইডেটা পুরো পরিষ্কার করা হয়েছে, তোমাদের দাদা ভাই করে দিয়েছে। আর এই সাইডেরটা আমি করেছি, এই যে যেখানটায় ঝাড় দিচ্ছি। কিন্তু বাকিটা করলাম না। কেন বলো তো? ওই যে কুমড়ো গাছটা আছে, যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ আর ওটার প্রতি অত্যাচার করব না। আর ওটাকে ইচ্ছে করে তুলতেও মন যায় না। জানি গাছটার থেকে কিচ্ছু লাভ নেই, গাছটা একবার মরে যাচ্ছে আবার একবার বেঁচে উঠছে। কিন্তু তবুও ওটার প্রতি না একটা মায়া টান হয়ে গেছে, তাই ওই গাছটাকে রেখে দিয়েছি যে এভাবেই যতদিন বাঁচে বেঁচে থাকুক, ইচ্ছে করে আর ওটাকে কষ্ট করে তুলব না। ঘাসগুলো তুলে দিতে আমার উঠোনটা অনেক বড় দেখাচ্ছে। দেখো, অন্য সময় ঝাড় দিলে কত তাড়াতাড়ি হয়ে যায়, আর আজকে অনেকবার ধরে ঝাড় দেওয়া হচ্ছে, তাও যেন উঠোনটা শেষই হচ্ছে না। সব পাতাগুলো এনে এখানটায় জমা করে দিলাম। ফুল গাছে অনেক ফুল ফুটেছে, তাই ফুলগুলো তাড়াতাড়ি করে তুলে নিচ্ছি। গেট খোলা থাকলে আবার কেউ নিয়ে নিবে, এটা তো তোমরাও জানো। আর আমাদের গ্রামে তো ফুল তুলতে এলে কিচ্ছু বলা চলবে না। তাই টুকটাক বাড়ির কাজকর্মগুলো যেগুলো করলাম তোমাদের সাথে শেয়ার করলাম, সেগুলো করে চলে এসেছি ফুল তুলতে। একটু গরম গরম পড়েছিল, তো ভেবেছিলাম হয়তো আর সোয়েটার চাদরের দরকার নেই, এবার মনে হয় আলমারিতে তুলে দেব। কিন্তু আবার কি ঘটলো, কয়েকদিন গরমের পর আবার দেখছি যে ঠান্ডা পড়েছে।
এই 2 দিন হলো বেশ ঠান্ডা। অন্তত সকালবেলায় যখন কাজগুলো করা হয় ঠান্ডা লাগে, আবার কুয়াশাও দিচ্ছে। সেই জন্য আজকে চাদরটা নিয়ে নিয়েছি, তবে সোয়েটার পরিনি। তোমাদের সাথে কথা বলতে বলতে বকবক করতে করতে আমার অনেকগুলোই ফুল তোলা হয়ে গেছে। আর এই যে জবা গাছটা, এটা জানি না কেন ডালগুলো এত ওপরের দিকে যে আমাকে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে ফুল পাড়তে হয়। আর যতগুলো ফুল ফুটবে বেশিরভাগই অনেক ওপরের দিকে, তাই এইভাবেই ঝাঁপানো ছাড়া আমার কাছে আর অন্য কোনো উপায় থাকে না। এই যে এই ফুলগুলো তুলে নিয়েছি, আর তার সঙ্গে কয়েকগুলো ধুতরা ফুলও তুলে নিয়েছি। ফুলগুলো তুলে করে রুমে চলে এলাম, আর এই মোছাটা দিয়ে পুরো রুমটা মুছে নিচ্ছি। আর জানো তো, বেলা তো অনেকটাই হয়ে আসছে, এদিকে ঠাকুর পুজোও করা হয়নি, তুলসী থানে জল দেওয়া হয়নি, তাই একটু তাড়াহুড়ো করে এই রুমটাকে মুছে নিচ্ছি। তবে আজ হাতে মুছছি না, আজ এই ডান্ডাটাতে মুছে নিলাম। এখন স্নান করে তুলসী থানে চলে এসেছি। এখন তুলসী মঞ্চে ঠাকুরকে একটু পুজো করলে মনও শান্তি থাকে, আর মা লক্ষ্মীকেও সন্তুষ্ট করা হয়। পুজো করার পরে চলে এলাম আলতাটা পরতে। আর আজ যেহেতু বৃহস্পতিবার, আজকে আলতা না পরলে একটুও মনের শান্তি লাগে না। কেমন যেন নিজেকে মনে হয় যে আজকে বৃহস্পতিবার, আর এরকম যদি আলতা না পরি, শুধু খালি পায়ে থাকি, তাহলে মা লক্ষ্মী আমার উপর রুষ্ট হয়ে যাবেন। আর বাড়িতে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী ভালো বউ হতে না পারলেও দেবী লক্ষ্মীকে বাড়ির মধ্যে সন্তুষ্ট করে রাখার দায়িত্ব আমাদের। তাই এই বাড়ির বউদের অবশ্যই এই নিয়মগুলো পালন করা দরকার। আলতাটা পরে মনের থেকে অনেকটা শান্তি ফিরে পেলাম। আর এই মনের শান্তি হচ্ছে সবচেয়ে বড় শান্তি, যেটা তুমি নিজেকেও শান্তি দিতে পারলে, আর মা লক্ষ্মীকেও সন্তুষ্ট করতে পারলে। এখন আলতাটা পরে চলে এলাম বাগানে। এই ফুলটা দেখো একটু বন্ধুরা, এই যে নিজের হাতে লাগানো গাছে এত সুন্দর যদি ফুল ফুটে, কত ভালো লাগে। আর সত্যি ওই ফুলটা দেখে না আমার এতদিনের এত পরিশ্রম মনে হচ্ছে সার্থক হলো। আর তার পাশাপাশি যতগুলো গাছ ছিল সবগুলোকে একটু জল দিয়ে দিলাম। চুলটার থেকে জল পড়ছে, সেই জন্য ভেজা ভেজা পিঠটার জন্য সামনের দিকে আমি চুলটা একটু নিয়ে নিয়েছি। আর বাকি যে গাছগুলো জল দেওয়া হয়নি সেটাতেও জল দিয়ে দিচ্ছি। বাগান থেকে চলে এলাম, বাগানের সব গাছগুলো জল দিয়ে দিয়েছি। এখন মনটাও খুব শান্ত লাগছে, আর নিজেকে খুব শান্ত করতে পেরেছি এটা ভেবে যে না, আজকে টাইম মতো আমি পুজো করলাম, আলতা পরলাম, আবার বাড়ির লক্ষ্মীকে সন্তুষ্ট করার যতটুকু পারলাম নিয়মগুলো পালন করলাম। ব্যাস, এখন আমার অনেক কাজ হয়ে গিয়েছে। আর এখন রান্না বান্না বসিয়ে দিয়েছি। এই যে উনুনে ভাতটা চাপিয়ে দিয়েছি, আর তরকারির জন্য কুমড়ো ডাঁটাটা কাটছি। হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি আজ আমি রান্নার জন্য দুপুরবেলায় খাবো বলে কি করছি বলো তো। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই তো আজকে অন্য কিছু চলবে না, আজ নিরামিষ। তাই আমি কুমড়ো ডাঁটা আলুর পোস্ত করব।
আর এই যে আরেকটা জামবাটিতে দেখো তোমরা, এখানে রেখেছি খামালু। আর এই খামালুগুলো কিন্তু আমি কাটিনি, কাকিমাদের বাড়িতে হয়েছিল, কাকিমাই কেটে আমাকে দিয়েছে যে এগুলো আজ ভাজা খাবে। বাড়ির বউ হয়ে সবসময়ই চেষ্টা করব যে বাড়িতে যেন মা লক্ষ্মী আমাদের ওপর আশীর্বাদ রাখেন, বাড়িতে প্রত্যেকটা মানুষই যেন সুখে থাকে, ভালো থাকে। ব্যাস এটাই একজন গৃহবধূর চাওয়া। বাড়ির বউদের রূপও থাকে না, গুণও থাকে না, কিন্তু পুরো সংসারটাকে সুখে রাখার দায়িত্ব একজন গৃহবধূরে। তাই বাড়ির বউদেরকে কখনো কেউ কথা শুনিও না, সবসময় তাদেরকে ভালো রাখার চেষ্টা করো। আর বাড়ির বউরা যদি ভালো থাকে তাহলে মা লক্ষ্মী নিশ্চয়ই তোমাদের বাড়িতে সন্তুষ্ট হয়ে থাকবে। তো এটা আর কজন বোঝে, কি ঠিক বললাম তো বন্ধুরা? তো যাই হোক, অনেক কিছুই বকবক করলাম। আর এখন এই যে খামালুটা একটু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর জানো তো বন্ধুরা, খামালু কিন্তু সেদ্ধ করে ভাজা হয় না, তবে কাকিমা আজ কেটেছেন খুব মোটা মোটা। আর বললেন যে আজকে একটু নতুনভাবে করো, নুন হলুদ মাখিয়ে জলে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ বলতে পুরো ঘাঁটা হবে এরকম না, এই যে হাফ সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিলাম। আর কুমড়ো ডাঁটা আলুটা কেটে নিয়েছি পোস্ত করব বলে। আর ভাতটা নামিয়ে নিয়েছি, ভাতের ফ্যানটা ঝরতে বসিয়ে দিয়েছি। খামালুটা নামিয়ে পোস্তটাও ভাজতে দিয়ে দিলাম। আর উনুনে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর অনেকটাই টাইম বাকি আছে, দুপুরের আগেই দেখো আমার রান্না হয়ে যাচ্ছে। কুমড়ো ডাঁটা আর আলু পোস্ত অনেকেই কিন্তু পছন্দ করে, কারা কারা পছন্দ করো যারা দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে কুমড়ো ডাঁটা আলু পোস্তটাও নামিয়ে নিয়েছি, এখন এই খামালুগুলো তেল দিয়ে ভেজে নেব। হ্যাঁ, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, খামালু ভাজাতে কিন্তু একটুও তেল লাগে না। এই যে আমার কড়াইটাতে যে তেলটা দিয়েছিলাম সেটাই রয়ে গেছে, তবে ভাজার জন্য একটু তেল দিতে হয়। আর আমি এখন খামালুগুলো ভেজে তুলে নিচ্ছি। আর বন্ধুরা, আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করব। আমার খামালুগুলো দেখে তোমাদের কার কার ভালো লাগছে খেতে চলে এসো। আর আমাদের বাগানেও অনেক খামালু আছে। তো চলো সবাই, আজ এখানেই শেষ করছি, টাটা।